ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটাই শেষ বিশ্বকাপ এবং এটাই লাস্ট ম্যাচ ছিল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে আমি আজ কথা বলবো না। আমি CR7 কে নিয়ে কথা বলবো আমার আগামী সপ্তাহে যেই এপিসোড আসছে, মানে কামিং স্যাটারডেতে। আজ আমি ফিল্ম নেভার মাইন্ড নিয়ে আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করতে চাই। আই এম আ প্রাউড কো রাইটার অ্যালং উইথ সম্রাট এবং অমর্ত্য অফ দিস ফিল্ম। আমরা যখন লিখছিলাম তখন আমাদের খুব ভালো মানে এক্সপিরিয়েন্স হয়েছিল, খুব মজা হচ্ছিল, কিন্তু সেইটা এক ধাপ এগিয়ে গিয়েছিল যখন এই ছবির শুটিং হচ্ছিল, কারণ ডিরেক্টর চৈতি ঘোষাল একদম অন্য ধরনের ভাবে এই ছবির ট্রিটমেন্টটা করছিলেন। সত্যি কথা বলতে কি, রিলিজের পরে সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন সবার এই ছবিটা ভালো লাগে। এই কারণ এখন এই এখনকার বাংলা ছবি মানে সচরাচর এইরকম ট্রিটমেন্ট বা এই ধরনের গল্প সচরাচর দেখা যায় না। তাও যখন ক্রিটিকদের এই ছবি ভালো লেগেছে, আমি এবং সবার পারফরমেন্সেস ভালো লেগেছে, আমি এটা তো শর্টস, তাই আমি আলাদা করে নাম করে তো বলতে পারছি না। আপনারা যারা যারা জানেন, যারা যারা পড়েছেন রিভিউ, তারা জানেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য গুড রিভিউজ। এবং দর্শকদের জানাই আপনাদের এত লাভ এবং অ্যাপ্রিসিয়েশনের জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের সবাইকে খুব এনকারেজ করে, ডিরেক্টরকেও এনকারেজ করে। আমি অন বিহাফ অফ দ্য হোল টিম অফ দ্য ডিরেক্টর, অফ দ্য মিউজিক ডিরেক্টর, এডিটর, অ্যাক্টার্স, সবার বিহাফে বলতে পারি যে সবার খুব ভালো লাগছে আপনাদের এই এত ভালোবাসা, এত অ্যাপ্রিসিয়েশন, এনকারেজমেন্ট পেয়ে। আশা করব যারা এখন অবধি দেখেননি তারা প্লিজ গো টু দ্য থিয়েটার্স, বুক মাই শোতে আপনারা টিকিট কেটে নিন, জানতে পারবেন কোন কোন হলে আছে, সেখানে গিয়ে দেখুন এবং আমাকে জানান কেমন লাগছে। মিতু_স্পিক্স এ সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আপনাদের নেভার মাইন্ড ফিল্মটা কেমন লেগেছে। বাই।